ঈদের দিনের ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতিমার সন্তান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে খেলাধুলা করছিলেন। ইমাম হাসান এবং হোসাইন আগের মতোই পুরাতন পোশাক পরে ঈদের দিন সকালবেলা বাড়ির সামনে খেলাধুলা করছেন। ঈদের দিনই ছোট্ট একটি ছেলে ইমাম হাসান এবং ইমাম হোসাইনের কাছে দৌড়ে এসে বলল, কি ব্যাপার হাসান এবং হোসাইন, আজকে তো ঈদের দিন, তোমরা আগের মতোই কেন পুরাতন পোশাক পরে খেলাধুলা করছো? তোমরা কেন নতুন পোশাক পরনি? তোমাদের কি নতুন পোশাক নেই? তোমরা কি জানো না ঈদের দিন নতুন পোশাক পরতে হয়? তোমরা আজও ঈদের দিন সকালবেলা খেলাধুলা করছো সেই আগের পুরাতন ময়লা পোশাক পরে। হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নাবালক ছিল। সে তাদের আর্থিক অবস্থা, পরিবারের অবস্থা জানতো না। তাই হাসান হোসাইন দুজনই ঘরের ভিতরে তার মায়ের কাছে চলে গেল। ঘরের ভিতরে গিয়ে হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আম্মা জান, আজকে তো ঈদের দিন। ঈদের দিন নাকি সবাই নতুন জামা কাপড় পরে, আমরা কেন পুরাতন কাপড় পরে বসে আছি? আমাদেরও নতুন জামা দাও, আমরা নতুন জামা কাপড় পরে বাইরে খেলবো, দূরে ঘুরতে যাব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হোসাইনের কথা শুনে অবাক হয়ে গেলেন। তার চোখে অশ্রু চলে আসলো। কান্না গোপন করে মা ফাতেমা হযরত হাসান এবং হোসাইনকে বললেন, বাবা, ঠিক আছে, তোমরা গোসল করতে যাও, গোসল করে এসে তোমরা নতুন পোশাক পরবে। হাসান এবং হোসাইনকে পোশাক কিনে দেওয়ার মতো আর্থিক অবস্থা ছিল না, তবুও সন্তানকে খুশি রাখতে মা ফাতেমা এই কথা বলেছিল। হাসান এবং হোসাইন মা ফাতেমার এই কথা শুনে খুবই খুশি হলো। তাদের মনে আনন্দের বন্যা বয়ে গেল। মা ফাতেমাকে হাসান এবং হোসাইন বলল, ঠিক আছে আম্মাজান, সত্যি বলছো? আমরা গোসল করে আসি, তারপর আমরা নতুন জামা কাপড় পরবো। তাহলে আর আমাদের কেউ বলবে না যে আমরা পুরাতন পোশাক পরে কেন খেলছি। তারপর হাসান এবং হোসাইন দৌড়ে চলে গেল গোসলের উদ্দেশ্যে। মা ফাতেমা অবাক দৃষ্টিতে দুঃখী মন নিয়ে দাঁড়িয়ে রইলেন। হায় আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এই পৃথিবীতে বসেই জান্নাতের ঠিকানা দিয়ে দিয়েছেন, অর্থের অভাবে তার মাসুম বাচ্চা দুটো ঈদের দিনেও নতুন পোশাক পরতে পারছে না। চোখের পানিতে চোখ ভিজে গেল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর ভাবনায় নিমগ্ন হয়ে গেলেন। তিনি ভাবলেন, হায় খোদা, আমি তো আমার মাসুম বাচ্চা দুটোকে কথা দিয়েছি, তারা গোসল করে আসবার পরেই তাদের আমি নতুন জামা দেব। আমি কোথা থেকে তাদের নতুন জামা কিনে দিব? কোথা থেকে আমি নতুন জামা, নতুন পোশাক তাদের পরতে দিব? মাসুম বাচ্চা দুটো যখন গোসল করার পরে ঘরে এসে দেখবে নতুন জামা নেই, মা হয়ে আমি তাদের কি জবাব দিব? আমি তো মিথ্যা বলে তাদের পাঠিয়েছি, এখন আমি কি করব? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উপায় না দেখে উজু করে নামাজের উদ্দেশ্যে চলে গেলেন। যায় নামাজের উপরে বসে বললেন, হে রহমানুর রহিম, আপনি আমাকে রক্ষা করুন, আপনি পরম ক্ষমাশীল, পরম পরাক্রমশালী, আপনি ব্যতীত কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। হে আল্লাহ, মাসুম বাচ্চা দুটোর কাছে আমাকে আপনি মিথ্যাবাদী বানিয়েন না। আপনার দাসীর প্রতি, এই বান্দার প্রতি আপনি সহায় হন। মাসুম বাচ্চা দুটো কত স্বপ্ন নিয়ে তারা গোসলে গিয়েছে, নতুন পোশাক পরে ঈদের নামাজে যাবে, ঘোরাফেরা করবে, আনন্দ করবে। আমি তাদের কি জবাব দিব? আমি আপনার কাছে এইটুকু চাই, মাসুম বাচ্চা দুটোর স্মৃতি থেকে আপনি নতুন পোশাকের চিন্তা ভাবনা মুছে দিন, যেন তারা গোসল করে আসার পরে আমার কাছে নতুন পোশাকের কথা না বলতে পারে। আমার কাছে যদি আমার কলিজার টুকরা হাসান এবং হোসাইন নতুন পোশাকের কথা বলে, আমি তখন তাদের কিভাবে নতুন পোশাক দেব? হে আল্লাহ, এই দাসী বান্দির প্রতি আপনি রহম করুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়নামাজে বসে এই ইবাদত এবং ক্রন্দনরত প্রার্থনা মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। মহান রব্বুল আলামিন মা ফাতেমার দোয়া কবুল করে নিলেন। মা ফাতেমা সিজদায় পড়ে মহান রব্বুল আলামিনের কাছে তখনও অনবরত কাঁদছেন। আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে দর্জির বেশে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পাঠালেন। মা ফাতেমার বাড়িতে দুজন দর্জি এসে দরজা নক করলো। মা ফাতেমা সিজদা থেকে উঠে ঘরের বাইরে বেরিয়ে এলেন। দেখলেন দুজন দর্জি ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তারা বলল, মা, এই নিন হাসান এবং হোসাইনের জন্য দুটো পোশাক, এই পোশাক তাদের পরতে দিন। এই বলে তারা সেখান থেকে চলে গেল। মা ফাতেমা অবাক হয়ে দাঁড়িয়ে রইল যে কি ব্যাপার, হঠাৎ করে এই কোথা থেকে এই দুজন দর্জি এলো, কোথায় এই পোশাক উনি পেল? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পোশাকটি সাথে সাথে খুলে ফেললেন। দুটো পোশাক থেকেই তিনি জান্নাতের সুঘ্রাণ পেলেন। সুবহানাল্লাহ! মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুঘ্রাণওয়ালা পোশাক কখনোই দেখেননি।
তবে তার এই সুঘ্রাণ পরিচিত ছিল কারণ মহান রব্বুল আলামিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত এবং নেককার হৃদয়ের জন্য সংবাদ দিয়েছিলেন যে মা ফাতেমা হবে জান্নাতের সর্দারিনী। তারপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পোশাক দুটো নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। হাসান এবং হোসাইন গোসল করে মা ফাতেমার কাছে আসলেন। এসে বলল, আম্মাজান, কোথায় আমাদের নতুন পোশাক? আমরা গোসল করে এসেছি, আমাদের নতুন পোশাক দিন, এই পোশাক পরে আমরা এখন বাইরে খেলতে যাব। তাহলে আর আমাদের কেহই বলবে না যে আমাদের নতুন পোশাক নেই। মা ফাতেমা অত্যন্ত আনন্দ চিত্তে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া প্রকাশ করলেন এবং তারপর হাসান এবং হোসাইনকে সেই জান্নাতের সুঘ্রাণওয়ালা রঙিন পোশাক পরিয়ে দিলেন। একটি পোশাক ছিল লাল এবং অন্যটি নীল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরলেন নীল পোশাকটি এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরলেন লাল পোশাকটি। তারপর দুজনেই ঘরের বাইরে বেরিয়ে এলেন। তৎক্ষণাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বজাহানের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন মা ফাতেমার বাড়িতে এসেছেন। তিনি ঘরের সামনে এসে দাঁড়ালেন, দেখলেন হাসান এবং হোসাইন দৌড়ে তার কাছে এসেছে। হাসান এবং হোসাইন বললেন, নানাজান, আপনি এসেছেন, আমরা অনেক খুশি হয়েছি। এই যে দেখুন আমাদের ঈদের নতুন পোশাক, কেমন হয়েছে আমাদের পোশাক দুটো? আম্মাজান আমাদের এই পোশাক দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হোসাইনের গায়ে বেহেশতি পোশাক দেখে সাথে সাথে হু হু করে কেঁদে উঠলেন। এজন্যই কাঁদলেন যে কারণ ওই পোশাকে হযরত হাসান এবং হোসাইনের মৃত্যুর নির্মম নিশানা ছিল, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবী সক্ষমতার মাধ্যমে উপলব্ধি করতে পেরেছিলেন। হযরত হাসানের গায়ে নীল জামা ছিল কারণ হযরত হাসানের মৃত্যু হবে বিষপ্রাণী এবং হযরত হুসাইনের গায়ে ছিল লাল জামা, যে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ হবেন রক্তাক্ত অবস্থায়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা দুটো দেখে, তাদের ভবিষ্যৎ দেখে হু হু করে কেঁদে উঠলেন। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে বেরিয়ে এলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বললেন, আব্বাজান, আপনি ঈদের দিন এসেছেন, আমি খুবই খুশি হয়েছি, কিন্তু আপনি ইমাম হাসান এবং হোসাইনের পোশাক দেখে কেন কাঁদছেন? আপনার তো খুশি হওয়ার কথা। আমি মহান রব্বুল আলামিনের কাছে অঝোর দ্বারায় আমার চোখের জল ফেলে আমি দোয়া করেছি, ইমাম হাসান এবং হোসাইনকে মহান রব্বুল আলামিন জান্নাত থেকে এই রঙিন দুটো পোশাক দিয়েছেন। আপনি কেন কান্না করছেন? এ তো আনন্দের সংবাদ। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্রুতে ভেজা চোখ দিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, মা ফাতেমা আমার, তুমি জানো না তুমি মহান রব্বুল আলামিনের কাছে কি চেয়ে এনেছো? তবু মহান রব্বুল আলামিনের চিন্তা ভাবনা এবং পরিকল্পনাই উত্তম পরিকল্পনা। তিনি যা ভালো মনে করেন তাই করেন। তোমাকে এই ঘটনা আমি অন্যদিন খুলে বলবো, কারণ আজকে ঈদের দিন, আনন্দের দিন। আমি চাই না তুমি আমার কথা শুনে অন্তরে কষ্ট পাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে একটু অবাক হলেন। তারপর বললেন, আব্বাজান ঘরের ভিতরে আসেন, আমি রুটি করেছি, আপনি সেটি খাবেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। অন্য একদিনের ঘটনা, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে নামাজ আদায় করছিলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় মসজিদে নববীতে প্রবেশ করলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানাজান প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত শিশু বয়স ছিল, তাই তিনি তার নানার সাথে খেলাধুলা করার জন্য সিজদারত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর উঠে বসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সিজদারত অবস্থায় ছিলেন। তিনি সব কিছুই অনুধাবন করতে পারলেন, কিন্তু সিজদা থেকে তিনি উঠলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়তে লাগলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। একে একে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার 7 বার সহ অসংখ্যবার পড়তে লাগলেন। তিনি সংশয়ে পড়ে গেলেন যে তিনি যদি এখন সিজদা থেকে উঠেন তাহলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠ থেকে পড়ে যাবে। ওদিকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিঠের উপরে বসে নবীজির ঝাঁকড়া চুল ধরে বলছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে উঠে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া বানিয়ে ফেলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠছে না যদি হোসাইন পড়ে যায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও ভাবলেন যে সে যদি এখন সিজদা থেকে না উঠে মহান রব্বুল আলামিন
হয়তো অসন্তুষ্টি হবে, কিন্তু মহান রব্বুল আলামিন সাথে সাথে পয়গাম দিয়ে দিলেন, হে আল্লাহর রাসূল, আপনি সিজদা থেকে উঠবেন না। হযরত হোসাইন যখনই আপনার পিঠ থেকে নামবে তখনই আপনি সিজদা থেকে উপরে উঠবেন। আল্লাহরে বাণী পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরে প্রশান্তি পেলেন। তারপর খানিকক্ষণ সিজদায় থাকার পরে যখন হযরত হোসাইন খেলার ছলে পিঠ থেকে নেমে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠলেন। প্রিয় বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালা প্রান্তরে শহীদ করেছে এজিদ বাহিনী, যারাও নামধারী মুসলিম ছিল। তো প্রিয় বন্ধুরা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মা ফাতেমার এই ঘটনাগুলো জানতে পেরে আপনার কেমন লাগলো কমেন্টে আমাদের জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পিছনের ভিডিওগুলো দেখবেন। সত্য ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।